মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজতে প্রায় ওই 9:20 মতো। সকালের খাওয়া দাওয়া কিছুই হয়নি এখনো পর্যন্ত। তো এখন সকালের খাওয়ার ব্যবস্থা করব। ওইদিকে প্রায় সবাই খাওয়া দাওয়া করছে একটু একটু করে, কারণ একটু পরেই যাব স্পেশাল কিছু রান্নাবাড়ি করতে। আর আমি দিদির বাড়ি আসলে কিভাবে সারাদিনটা কাটাই আর টুকটাক কী কাজ করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর আমি সকালের কি খাবার খাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখায়, আর আমি ব্যবস্থাও করে নিই সকালের খাবারটা। আর ওইদিকে কে কী খাচ্ছে চলো এক ঝলক দেখায়। এখানে রয়েছে দুই ভাই আর এখানে রয়েছে হচ্ছে দিদি। তাও আবার পাশে দেখো বাসনপত্র, কারণ এখানে খাওয়া দাওয়া হচ্ছে পান্তা ভাত। এখানে আজকে সকালের ভালো ছিল সব। তো এখানে পান্তা ভাত খাওয়া হচ্ছে, করলা ভাজা, পটল ভাজা, তার সাথে চানাচুর। আর তরকারিটা মনে হয় নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, গতদিন ননদিনীর মানে ননদিনীর বাড়িতে রান্নাবাড়ি হয়েছিল, সেটাই রয়ে গিয়েছিল, তাই ভাবলো সকালের খাবারটা সেখান থেকেই হয়ে যাবে। এখানে হচ্ছে চানাচুর দিয়ে খেলো, আর বরকা খেলো সমস্ত কিছু দিয়ে, কারণ বরকা তিতো তারপরে পটল সবই খায়, কিন্তু এর অনেক কাটবাজ নাই নাকি। দেখে আস কিছু খাস না। আর এইদিকে মা খাচ্ছে হচ্ছে আম। কোথায় পেলা? আম দিয়ে, মুড়ি দিয়ে, আর কি দই দিয়ে এটা খাচ্ছে সকালের খাবার মার। ঠিক আছে, তো দুপুরে রান্নাবাড়িটা আমি করব, আর কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে বাসনপত্র রয়েছে, সেটা খাওয়া দাওয়া করে দিদি যাবে, আর আমি এখন সকালের খাবারের ব্যবস্থাটা করি। আর এইদিকে হচ্ছে বই দেখছে, তো বই না, কার্টুন মনে হয়, না কার্টুনের বই। আচ্ছা, এগুলো বরকা রণ দেখে। আর গতদিন এদের দুজনার মধ্যে লেগেছিল যুদ্ধ, কিন্তু এখন কেউ দেখে বলবে এদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সব মিল। ওইটুক টাইম তুই করলে কি হলো? রাগ করে মোবাইলটা লুকিয়ে রাখলি, কি হলো? কিছু হলো? চলো একটু জল ভরে দিই। এ বাবা, কেন না গো, দেখো কোথায় কোথায় যাবি? কখন আছে? তো বিকেলবেলা 10টার দিকে, তো প্রায় 9:20 বাজছে। যাবি না? আচ্ছা, দুধ? হ্যাঁ, আমি দোয়াতে পারবো না, কি আমাকে লাত মাত মেরে দেবে না? চলো, এই যে আমার সকালকার খাবার, সেটা হচ্ছে এই যে চিড়া রয়েছে। আমি এখানে এসে কিন্তু চিড়াটাই খাচ্ছি বেশিরভাগ, তো আমি একটু চিড়া নিয়ে নেবো, তার সাথে কি নিচ্ছি সেটাও দেখাচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে চিড়ে, আর এই মিট কেসের মধ্যে রয়েছে হচ্ছে কি নেবো, ঘোল। তো এখানে দই রয়েছে, এখানে ননি উঠানোর জন্য দেখো ননি তুলে রেখেছে, তার সাথে এখানে রয়েছে হচ্ছে ঘোল। একটু নিয়ে নিচ্ছি, দাঁড়া। দই রাখতে হবে নাকি? তার জন্য জমানোর জন্য। আচ্ছা, এই দেখো। তো এই যে নিয়ে নিয়েছি আমি দই আর ঘোল একসাথে। চামচ, এটা আমার সকালের খাবার, এখন আমি এটা খাবো। সকালের খাবার নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার সকালের খাবার। আর বেশিরভাগটা আমি এখন এই খাবারই খাই, তো বেশ ভালো লাগে খেতে। দিদিদের বাড়িতেও এই খাবারটা খাচ্ছি, বাড়িতে গেলে তো আবার অন্যরকম খাবার হয়ে যাবে। যাই হোক, সকালের খাবারটা সেরে নিই, তারপরে বাদবাকিটা শেয়ার করছি।
এখন বাজতে হচ্ছে ওই 9টা বাজতে 20 মতো বাকি। ওইদিকে দিদি গেল হচ্ছে বাসন মাজতে, আর এইদিকে আমি একটু রান্নার জোগাড় করছি। এত তাড়াতাড়ি যাব না রান্না করতে, রান্না করব হচ্ছে উনুনে। তো দিদি এই কড়াইটায় মাটিয়ে দেবে, এই যে এখানে কড়াই রয়েছে, তো এই বড় কড়াই হবে আজকে রান্না। আর যাব রান্না করতেই প্রায় 11টার মতো। তো এখনও প্রায় ওই 1 ঘন্টা 15 মিনিটের মতো, 20 মিনিটের মতো বাকি রয়েছে। এখানে ভাবছি আগে গ্যাসে এটা বসিয়ে দেবো। আজকে হচ্ছে বারের বার, নিরামিষ রয়েছে। আর এমনিও দিদিদের এখানে কীর্তন হবে, আজকে থেকে শুরু হবে, মানে আজকে ওই ঘট ভরতে যাবে বৈকালের দিকে। তো তার জন্য এখানে হচ্ছে নিরামিষ খাবে। তো ওর জন্য এই আলুটা এখন সেদ্ধ করতে বসাবো, করব হচ্ছে আলুর দম। আর আলুর দমের সঙ্গে রয়েছে স্পেশাল কিছু খাবার, তো সেটা শেয়ার করব একটু পরে। বরকা গেল পড়তে, আর রণ ওইদিকে মোবাইল দেখছে, ঠিক আছে। আজকে স্কুল বন্ধ রয়েছে, যেহেতু আজকে কোরবানি ঈদ রয়েছে। তো সকল বন্ধুদেরকে জানাই কোরবানি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। একটু লেট হয়ে গেল ভিডিওটা শুরু করার পর। তো যাই হোক, এখন একটু আমি আলু সেদ্ধ বসিয়ে দিই, তারপরে বাদবাকি শেয়ার করছি। এই যে প্রেসার কুকারে আলু দিয়ে দিয়েছি, এখন জল দেবো, তার সাথে দেবো হচ্ছে লবণ। আর এইদিকে রয়েছে হচ্ছে আমার ননদিনী, তার সাথে রয়েছে ননদিনীর ননদিনী, ঠিক আছে। বাবা আদর করে কথা বলছে। আর এতক্ষণ আমি পূজার সঙ্গে কথা বলছিলাম, তো বলো পূজার সঙ্গে কথা বললাম, কেমন মনে হলো? খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম, বাচ্চা দুটোকে খুব দেখতে ভালো লাগলো। এই বাবা চলে না কেন? কি পাওয়ার! প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখন আলুটা সেদ্ধ হোক, একটু পরেই যাব রান্না করতে। যাব হচ্ছে ওই দেখো উনুনে কড়াই মাটি হয়ে গেছে, ওখানে যাব রান্না করতে। প্রেসার কুকারে আলু সেদ্ধটা হয়ে গিয়েছে, এখন দেখি সেদ্ধটা হয়েছে কিনা, কারণ এইখানকার আলুটা একটু দেখছি সময় লাগছে সেদ্ধ হতে। তো এখনও করছে, দেখো বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে প্রেসার কুকারটা খুলবো, তার সাথে আলুটাও ছিলে নেব, তারপরে করব হচ্ছে মশলা। তো এইদিকে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গেছি, নিয়ে চলে এসেছি রান্নার এখানে। ওই উনুনে রান্না করব তোমাদেরকে তো বলেইছিলাম, তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। আর এদিকে এখন রান্না কি করব চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। উনুনটা ধরালাম, আস্তে আস্তে কড়াইটা প্রায় গরম হয়েই আসলো। যে বড় কড়াই আজকে রান্না করছি। এদিকে আলুর দম করবো বলে যে আলুটাকে ছিলে টিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, তার সাথে এখানে মশলাও করে নিয়েছি। কড়াইয়ে দেবো তেল, তারপরে এই যে উনুন জ্বলছে, রান্নাবাড়ি শুরু করি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি হচ্ছে একটুখানি জিরে আর তেজপাতা। এখন আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, একবারে ফোড়নটা বসিয়ে দিলাম, তাহলে আমার একটু রান্না করতে সুবিধা হবে। এখন লাল লাল করে ভেজে নেবো এটাকে। আর উনুনটা কি দারুণ জ্বলছে দেখো। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি লবণ। আর উনুনটা জ্বলেছে দেখো, হা হা করে উনুন জ্বলেছে। এখন দিয়ে দেবো হচ্ছে মশলা এক এক করে করে। মশলা তো দিয়ে দিয়েছি, এখন দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, এখন দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেব, সামান্য একটু জল দেবো।
কড়াই তো তো নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে, তার সাথে খুন্তিটাও কিন্তু অনেক বড়। চলো এখন হচ্ছে আলুর দমটা ভালোভাবে কষে নিই। এদিকে কড়াই আবারও গরম করতে বসিয়ে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেতরটা। আর এখানে রয়েছে কাজু, এখানে রয়েছে কিশমিশ, আর এখানে রয়েছে হচ্ছে পোলাওয়ের সমস্ত কিছু মাখানো। এর মধ্যে একটু আদা দিয়েছি, গরম মশলা দিয়েছি, এইগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি, ঘি দিয়েছি, লবণ দিয়েছি। আর এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমি পোলাও রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ঘি, সাদা তেলও দেব। আমরা একটু সাদা তেল না দিলে হয় না, ঠিক আছে। আর ঘির পরিমাপটা একটু কম রয়েছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। চলো চারিপাশটা একটু মাখিয়ে নিই, নাহলে চালটা দিলে না চারিপাশে একটু লেগে যেতে পারে, তো একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু টিপ টিপ করে জ্বালিয়েছি যাতে একটু গরমটা কম হয়, বুঝেছো। বেশি তেতে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে আমার রান্না করতে। তো এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়ে দেবো। এখন ফুটছে, দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু। এবার দেবো হচ্ছে কিশমিশ। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো হচ্ছে এই যে মেখে রাখা চাল, এটা একদম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই যতক্ষণ না সেন্ট বেরাবে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন মেপে রেখেছি জল, সেটাই দেব। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেছো। এরকম ঝরঝরা করে ভাজলে পরে ঝরঝরা হয় ভালো করে পোলাওটা। জল মেপে রেখেছি, তো এই জলটাই দেবো পোলাওয়ে। তো এই যে এখন জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এখনই দিয়ে দেবো হচ্ছে চিনি, তারপরেই রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি। এদিকে চলে এসেছি রান্নাবাড়ি সেরে, এখন চলো ফাইনাল লুক তোমাদেরকে দেখায়। আর ওইদিকে গেল বাসন মাজতে দিদি, আর এদিকে মা এখন হচ্ছে গরুর খাবার বসাচ্ছে, খুদ করবে, গরুকে খাওয়াবে সেটাই। বরকা রনরা প্রাইভেট থেকে চলে এসেছে। বরকা রনর মনে হয় স্নান হয়ে গিয়েছে কেন জানি না, বরকাকে তো স্নান করতে দেখলাম, রনর হয়তো স্নান হয়নি। কে রনর স্নান হয়ে গিয়েছে, বরকাও স্নান করে নিয়েছে। চলো এখন রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই যে কড়াই সমেত ধরে নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে হচ্ছে পোলাও, এই দেখো এখন ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলেই হবে হচ্ছে ঝরঝরা। এখন কেমন হবে সেটা আমি বলতে পারবো না, দেখা গেল ভালো হলো না, ঠিক আছে। আর এইখানে রয়েছে হচ্ছে তরকারি। চলো এখন বাড়ার করছি না, তোমাদেরকে শুধু দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আলুর দম এইখানে রয়েছে, আর এইখানে রয়েছে পটল ভাজা। দিদি করলো, মা কেটে দিল, দিদি ভাজা করে নিল, তার সাথে আমি আলুর দমটা করে নিয়েছি। এটাই হয়েছে রান্নাবাড়ি। বাইরে এত গরম লাগছে তা বলার মতো না, তার জন্য দেখো চাঙ্গু পাঙ্গু এখন মোবাইল দেখছে, তার সাথে ফ্যানের হাওয়া খাচ্ছে, ঠিক আছে। ভাব এখন মিল দেখো, দুই ভাইয়ের কি মিল, বাপরে বাপ। এদিকে রণ বরকাকে দিয়ে দিয়েছি খেতে, তো ওরা খাওয়া দাওয়া শুরু করেছে। বরকা নিল হচ্ছে পটল ভাজা, আর রণ নেয়নি পটল ভাজা, ঠিক আছে। তো এখন বরকাদের মুখ থেকেই শুনে নেব যে কেমন হয়েছে।
তো রনটা কেমন হয়েছে? एक नंबर। এটা একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেললি নে। বরকা কেমন হয়েছে? জলটা আগে খেয়ে নে, তারপরে ভালোভাবে বলবি, নাহলে বলবে জোর করে আমি বলাচ্ছি। ভালো হয়েছে। মিষ্টি কম আছে না? কালো, ও বললো কালো, ভালো বলেছে। আমি শুনলাম কালো। তো কি পোলাওটা ঝরঝরা হয়েছে? না, হবে, গরম আছে যে। মামি না, গরম আছে তার জন্য এরকম হয়েছে, আর একটু ঝরঝরা হয়ে যাবে। এমনিতে দেখেই এখন বোঝা যাচ্ছে একটু ঝরঝরা হয়ে আসছে। ওই ঠান্ডা হলে পরে একবারে পুরো ফুলফিল ঝরঝরা। ঠিক আছে, ঝাল হয়েছে না একটু তরকারিটা? প্রথমে ভেবেছিলাম ঝাল হয়েছে। তো ওরা খেয়ে নিক, আর দিদি ওইখানে খড় কাটছে, তারপরে গমা কাটবে, সেটাই। খড়, চারা, লালা, আমরা লাড়া বলি। তোয়াল। অনেক নাম আছে ওর, অনেক নাম আছে। খড়টা বেশ শুনতে ভালো লাগে। লাড়া কেমন লাগে? নাড়া, আমরা নাড়া বলি, লাড়া না। চারা, 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 চারা তো কেটে দিয়ে একে চারা হয়। তারপর ভুসি। চারা কেটে ফেলার পর চারা হয়। ঠিক আছে, যাই হোক, ওরা একটু মোবাইল দেখছিল, আমার ভিডিওর জন্য একটু মোবাইলটা বন্ধ রয়েছে। ওরা দুই ভাই খেয়ে নিক, তারপরে জিজাজি আর তোমাদের দাদাভাই আসবে। আর ওইদিকে দিদি আছে, মামিমা আছে, তার সাথে দিদির ননদিনী আছে। ওরা সবাই মিলে পরে খাওয়া হবে। ঠিক আছে, এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এখানে দিদি, দুই দিদি বসেছে, এখানে মামিমা, তার সাথে এই যে এইখানটাতে তোমাদের দাদাভাইয়ের প্রায় হয়েই গিয়েছে। আর এখানে তো জামাই বোর হয়ে গেছে কম বেশি, এই একবার মুখে দেবে, শেষ, কমপ্লিট। শুধু আমিই খাইনি এখনো পর্যন্ত। এই যে রাখা রয়েছে, ওই দেখো কি খিচুড়ি আলুর দম। সেটা জানে বন্ধুরা আমি কি রান্না করেছি, খিচুড়ি আলু শেখাতে হবে না। ঠিক আছে, তো এখন চলো খাওয়া দাওয়া সেরে নিই। বরকার ওনাদের মুখ থেকে তো শুনেই নিয়েছে কেমন হয়েছে। আর এ তো কোনো সময় আমার মানে রান্নার সুনাম কখনোই করে না, সব করে বদনাম। রান্না করেছেন হ্যাঁ, উনুনে করেছি, গ্যাসে করেছি না। তাহলে খিচুড়ি হয়েছে না? আখাতে রান্না করলে আলুর দম আরো ভালো লাগছে। খাইতেই তো করেছি। আলু ভাজা দেবে না। নাটক কম মারো, ঠিক আছে, খাও। এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব সেরে এত গরম লেগে গেছে তা বলার মতো না। কিন্তু এই গরমের মধ্যে যাব হচ্ছে ঘট ভরতে, তার জন্য এই যে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে দিদির ননদিনীর শাড়ি, কিন্তু ব্লাউজ নেই। তো ভাবলাম যে চলো, দোকান খোলা রয়েছে, ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে আসি, তারপরে হচ্ছে এই শাড়িটা পরবো ঘট ভরার জন্য, মানে জল ভরতে যাব। তো সবাই মিলেই যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো টাটা, বাই বাই।